সবুজে ঘেরা একটি গ্রাম। গ্রামের এক পাশে ছিল নদী, আর অন্য পাশে ছিল বিশাল ধান ক্ষেত। সেই গ্রামেই একটি ছোট্ট ভাঙ্গা করে থাকত রফিক ও তার স্ত্রী আমেনা এবং তাদের ছোট্ট ছেলে সুমন। রফিক ছিল অত্যন্ত গরিব। নিচের বলতে তাদের ছিল শুধু মাটির একটি ঘর, আর ঘরের পাশে সামান্য একটু জমি। সেই জমিতে চাষ করে কোনোভাবে সংসার চালাতো, কিন্তু কয়েক বছর ধরে ফসল ভালো হচ্ছিল না। এক সকালে আমেনা খালি হাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঘরে আরে এক মুঠো চালও নেই। আজ ছেলেটাকে কি খাওয়াবো? চিন্তা করো না, আজ আমি জমিতে যাব, হয়তো কারো কাছে কাজ পাবো। সুমন বাবার কাছে এসে বলল, বাবা, আজ কি ভাত হবে? হ্যাঁ বাবা, হবে, অবশ্যই হবে। কিন্তু রফিক জানতো তার নিজের ঘরেই খাবার নেই। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল করিম সাহেব। তার অনেক জমি, গরু, ধান, কল এবং বড় পাকা বাড়ি ছিল। কিন্তু ধনী হলেও করিম সাহেব ছিল অত্যন্ত অহংকারী ও নিষ্ঠুর। রফিক একদিন তার বাড়িতে কাজ চাইতে গেল। সাহেব, কোনো কাজ থাকলে আমাকে দিন, কয়েকদিন ধরে ঘরে খাবার নেই। করিম সাহেব রফিকের দিকে তাকিয়ে বলল, তোর মতো গরিব মানুষকে কাজ দিলে আমার কি লাভ? যে কাজ দিবেন মন দিয়ে করব সাহেব। করিম কিছুক্ষণ ভেবে বলল, আমার ধান খেতে কাজ করবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? মজুরি খুব বেশি দিতে পারবো না। রফিক রাজি হয়ে গেল। পরদিন ভোর থেকেই সে কাজ শুরু করল। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনের পর দিন সে করিমের জমিতে কাজ করতে লাগলো। কিন্তু করিম ঠিকমতো মজুরি দিত না। একদিন রফিক সাহস করে বললে, সাহেব, 3 দিন মজুরির এখনো পাইনি, ঘরে খাবার নেই সাহেব। সাহেব, আমার ছেলেটা অসুস্থ, আমার পাওনা মজুরিটা যদি দেন। করিম বিরক্ত হয়ে বলল, কাল আসিস। রফিক বলল, সাহেব, আজই দরকার। করিম রেগে গিয়ে তাকে অপমান করল, তুই গরিব বলেই তো সাহস পেয়েছিস, এখান থেকে চলে যা। রফিক চোখের পানি লুকিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু গ্রামের বৃদ্ধ শিক্ষক মসজিদ মাস্টার ঘটনাটি দেখেছিলেন। তিনি রফিককে বললেন, রফিক, অন্যের সহ্য করা আর অন্যায় করা এক জিনিস নয়। তুমি সৎ থেকো, সময় একদিন বদলাবে। রফিক বলল, মাস্টার সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু অন্যায় করে বড় হতে চাই না। কয়েকদিন পর রফিক নদীর ধারে কাজ করতে গেল। নদীর পাশে থাকা কিছু পুরনো জমি তার চোখে পড়ল। সে লক্ষ্য করল জমিটা বহুদিন চাষ না হওয়ায় সেখানে আগাছা জন্মেছে, কিন্তু মাটি ছিল উর্বর। রফিকের মনে একটি চিন্তা এলো। সে বাড়ি ফিরে আমেনাকে বলল, আমিনা, অন্যের জমিতে সারা জীবন কাজ করতে চাই না, নিজে কিছু করার চেষ্টা করব। কিন্তু আমাদের তো টাকা নেই। টাকা নেই, কিন্তু পরিশ্রম করার শক্তি তো আছে। রফিক গ্রামের কয়েকজনের কাছ থেকে পুরনো কৃষি সরঞ্জাম ধার করল। দিনের কাজ শেষে রাতেও সে নিজের ছোট্ট জমিতে
কাজ করতে লাগলো। সুমনও বাবাকে সাহায্য করত। কয়েক মাস পর তাদের জমিতে সবজি, ধান এবং বিভিন্ন ফসল ফলতে শুরু করলো। রফিক বাজারে সবজি নিয়ে গেল। তার সবজি ছিল তাজা ও ভালো মানের। একজন ব্যবসায়ী বলল, তোমার সবজিগুলো খুব ভালো, তুমি কি নিয়মিত দিতে পারবে? রফিক বলল, জি পারবো। সেদিন রফিক ভালো টাকা পেল। বাড়ি ফিরে সে আমিনার হাতে টাকা তুলে দিল। আজ আমাদের নিজের পরিশ্রমের টাকা। বাবা, এবার কি আমাদের ঘরে সব সময় খাবার থাকবে? আমরা যদি পরিশ্রম করি আর সৎ থাকি, তাহলে একদিন আমাদের দিন অবশ্যই বদলাবে। রফিক ধীরে ধীরে কৃষির পাশাপাশি সবজি বিক্রির ব্যবসা শুরু করল। সে গ্রামের কৃষকদের কাছ থেকে ন্যায্য দামে ফসল কিনত এবং শহরের বাজারে বিক্রি করত। সে কখনো কৃষকদের ঠকাতো না। একজন কৃষক বলল, ও রফিক ভাই, অন্য ব্যবসায়ীরা আমাদের কম দাম দেয়, আপনি ঠিক দাম দেন কেন? রফিক বলল, তোমাদের গ্রামের দাম কম দিলে আমার লাভ হলেও সেটা অন্যায় লাভ হবে। ধীরে ধীরে সবাই রফিকের উপর বিশ্বাস করতে শুরু করল। তার ব্যবসা বড় হতে লাগলো। সে একটি ছোট্ট দোকান নিল, তারপর একটি গুদাম করল। কয়েক বছর পর রফিক গ্রামের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে গেল। এদিকে করিম সাহেব আগের মতোই অহংকার করতে থাকল। সে কৃষকদের ঠকিয়ে কম দামে ফসল কিনত এবং বেশি দামে বিক্রি করত। কিন্তু এক বছর তার ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল। তার অনেক জমির ফসল নষ্ট হয়ে গেল। ঋণের বোঝা বাড়তে লাগলো। একদিন করিম সাহেব বাজারে দেখল যে রফিককে সে একসময় অপমান করত, সেই রফিকের দোকানের সামনে অনেক মানুষ। করিম অবাক হয়ে গেল। এ কি, সেই রফিক? একজন লোক বলল, হ্যাঁ, পরিশ্রম আর সততার কারণে এখন রফিকের অনেক ব্যবসা। কিছুদিন পর করিম সাহেব পুরোপুরি ঋণে ডুবে গেল। একদিন সে বাধ্য হয়ে রফিকের কাছে গেল। রফিক তাকে দেখে চিনতে পারল। করিম মাথা নিচু করে বলল, রফিক, তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। রফিক শান্তভাবে বলল, হ্যাঁ বলুন। করিম বলল, আমি অনেক ঋণে পড়ে গেছি, আমার ব্যবসা বন্ধ হওয়ার পথে। তুমি যদি আমাকে কিছু টাকা দাও। রফিক কিছুক্ষণ নীরব থাকল। তার মনে পুরনো দিনের কথা মনে পড়ল। ক্ষুধার্ত অবস্থায় মজুরি চাওয়া, অপমানিত হওয়া, অসুস্থ ছেলের চিকিৎসার টাকা না পাওয়া। কিন্তু রফিক প্রতিশোধ নিল না। সে বলল, আমি আপনাকে টাকা দেব,